বোঝা গেল আকাশ থেকে সরাসরি দুনিয়াতে যে রহমত নাজিল হয় ওই রহমত নেওয়ার মতো আপনার ঘরের কোন সদস্য রহমতের ভাগীদার হয় নাই। এজন্য রে মা, আপনার ঘরের মধ্যে খায়ের বরকত নাজিল হচ্ছে না। আল্লাহর কসম, ছেলেটারে যদি মসজিদে পাঠান, স্বামীটারে যদি মসজিদে পাঠান, ফজরের সময় জায়গায় পাঠান, আজকে থেকে আমি বলে গেলাম আল্লাহ তাআলা ওই আকাশের রহমত, খানায় কাবার রহমত, বাউল মাতবর জামে মসজিদের রহমত সরাসরি আপনার ঘরে আপনার সন্তান, ছেলে মেয়ে, স্বামীর মাধ্যমে আপনার ঘরে পৌঁছায় দিবে। কথা ঠিক কিনা বলে? হযরত ইব্রাহিম সমস্ত বালিকণা মারছে, যেখানে যেখানে পৌঁছে সেখানে সেখানে মসজিদ, সেখানে সেখানে মসজিদ। এখন আপনি যদি বলেন এই যে রোডটা, এটা সারা পেছন না, কলাতিয়াতে যে এতগুলো মসজিদ, এখানে একটা, ওখানে একটা, এবারের দরজা একটা, খালের ওপাশে একটা, ওপাশে একটা, এখানে বুঝতে হইব ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত সে বালি কণাগুলো সেখানে কি করছে? পড়ছে। সেখানে কি করছে? যত জায়গাতে পড়েছে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে হলেও সেখানে মসজিদ হবে। এবার আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম, ফেরেশতারা বানাইলো, আদম বানাইলো, শীষ বানাইলো, কাউকে আমি একটা কাজ দেই না, আপনাকে একটা কাজ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ কি কাজ বলেন? আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, ফেরেশতারা বানাইছে কিন্তু আযান দেয় নাই, আদম বানাইছে আযান দেন নাই, শীষ বানাইছে আযান দেয় নাই, ও ইব্রাহিম আপনি আযান দিয়া দেন। আল্লাহ তাআলা ওই চিত্রটা কোরআনে এত চমৎকার বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এটা কেমন আযান? আল্লাহ তাআলা বলেন, দেখো ইব্রাহিম, তোমার এই আযানের জবাব যারা যারা দিবে, কাবা শরীফের পরিত্যক্ত পাথরের বালিকণাগুলো পৃথিবীর যে অঞ্চলে পড়ছে, যতজন তোমার এই আযানের সাড়া দিবে তারা পাঞ্চেখানার মসজিদগুলা, জুমার মসজিদগুলাতে আসার তৌফিক পাবে। শুধু তাই নয় রে ইব্রাহিম, তোমার এই আযানের সাড়া যারা দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হজের উসিলায় এই খানা কাবার চতুর্দিকে ঘুরিয়া 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 তাওয়াফ করার সুযোগ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যাও তুমি আযান দাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে হাইয়া আলাল হজ, হাইয়া আলাল কাবা, ও পৃথিবীর মানুষ খানায় কাবার দিকে আসো, হজের দিকে আসো, মসজিদের দিকে আসো। এভাবে ডাকা শেষ। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা, ইব্রাহিমের এই আযানটা রূহের জগতে যে রূহগুলো এখনো আসে নাই ওইখানেও পৌঁছায় দাও। ওই আযানের আওয়াজটা কোন নারীর গর্ভে যদি কোনো সন্তান থাকে ওইখানেও পৌঁছায় দাও। পৃথিবীতে যারা আছে, জিন আছে, মানুষ আছে, সবাই কানে কানে পৌঁছায় দাও। আমরা হয়তোবা জানি না, মায়ের পেটে ছিলাম কেউ, নতুবা রূহের জগতে ছিলাম, ওই আযান শুনিয়া যারা যারা আযানের জবাব দিয়েছে এখন তারা পাক্কা মুসল্লিয়ার হাজী হইয়া গেছে। যারা ওয়াজের পরেও মসজিদে আসে না, এত ওয়াজ নসিহত, নামাজ পড়ে না, আযানের ডাকে আসে না, এত টাকা, মাশাআল্লাহ, টাকা রাখবার জায়গা নাই, হজ করে না, বুঝা গেছে তারা ইব্রাহিমের আযানের কি দেন নাই, সাড়া দেয় নাই। এজন্য আল্লাহ তাকে তৌফিক দিচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেখ, বলি আমিন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঘর বানাইলাম, আযান দিলাম, অবশিষ্ট বাড়িঘর নিক্ষেপ করলাম। এবার কি কাজ বলেন? এবার আল্লাহ তাআলা কয়, ইব্রাহিম কাজ শেষ হয় নাই, ঝাড়ু দাও। ঝাড়ু দিলাম। আল্লাহ তাআলা কয় ঝাড়ু দাও। ওই চিত্রটা কোরআনে এত চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম মসজিদটা সুন্দর করে তাহবিরা, পরিচ্ছন্ন করো, মোছামুছি করো, ঝাড়ু দাও, বালিকণাগুলো সুন্দর করে উঠাইয়া দাও রে ইব্রাহিম।
কারণ ঘরটা দুনিয়ার কারো ঘর না, ঘর কার ঘর? আরো জোরে আওয়াজ করে বলেন, ঘরটা কার ঘর? আপনি যদি কারো ঘর পরিষ্কার করেন, মালিক খুশি হবে না নারাজ হবে? খুশি। আল্লাহ তাআলা বলেন, কোন লোক যদি আমার ঘর জীবনে যে কোনো মুহূর্তে, জীবনের শেষে, মাঝে, শুরুয়ে, ভুলে হোক, ইচ্ছাকৃত হোক, সন্তুষ্ট চিত্তে হোক, অসন্তুষ্ট চিত্তে হোক, কেউ যদি জীবনে একবার মসজিদের একটা ময়লা আবর্জনা পরিষ্কার করে, আল্লাহ তাআলা বলে, জানোনি ওই ময়লাটারে আমি হেফাজত করতে 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 যেদিন সে হাসরের মাঠে মিজানের দাঁড়ি পাল্লার সামনে এসে দাঁড়াবে, ওই মসজিদের ধুলাবাড়ি আমার ঘর থেকে যে পরিষ্কার করছে, তার আমল নামার যখন কম হবে, আমি আল্লাহ ওই ধুলাবাড়ির 1000 গুণ বৃদ্ধি করিয়া নেকের ফাল্লায় দিয়া, নেকের ফাল্লা বাড়ি করিয়া তারে জান্নাত দিব। কোন কোন মায়ের বেটা আছেন জীবনে একবার মসজিদ যাওয়া দিচ্ছে? অনেকে আছে, এখনো দেয় দেয়, আছে না? অনেকে ইচ্ছা করে দেন, ইচ্ছা করে মসজিদ থেকে একটা পাতা উঠেন, এটা বিশ্বাস রাখেন এই পাতা আপনার আল্লাহ তাআলা হাসরের মাঠে দাঁড়ি পাল্লায় দিয়ে আপনার আমল নামাকে ওজন করবে। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়া শুধু ইমাম ওয়াজেন সাহেবের কাজ না, সবার দায়িত্ব? সওয়াব কি শুধু ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের দরকার না, সবার? মসজিদ ঝাড়ু সাধারণ লোকেরা দিয়েছেন না, নবীরাও দিয়েছে? নবীরাও। মসজিদের খেদমত শুধু মানুষই করেছে না ফেরেশতারাও করছে? ফেরেশতারাও করছে। এভাবে নির্মিত হতে 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 10 বার সর্বশেষ বর্তমানে খানায় কাবা আমাদের চোখের সামনে যেটা দাঁড়িয়ে আছে, ওটা ইব্রাহিম, হযরতে শীস, হযরতে আদম, ফেরেশতাদের নকশা অনুযায়ী হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার পূর্বে শেষ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফ ওই ঘরটাকে ওই আদলে সুন্দর কইরা ওইভাবে বানাই দিয়া, কিন্তু সে জালেম ছিল, অনেকগুলা গুনাহ করছে, ওই নকশা ওই আদলে রাইখা হাজ্জাজ বিন ইউসুফ মারা গেছে। আল্লাহ তাআলা 10 বার নির্মাণ করিয়া ওই ঘরটারে এভাবে অক্ষত রাখছেন, ঘরটা যতদিন থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না। আর এই কাবা যেদিন ভেঙে যাবে, যেদিন শেষ হয়ে যাবে, নাউজুবিল্লাহ, সেদিন চন্দ্র সূর্য ভেঙেও কিয়ামত হয়ে যাবে। তাহলে বাকি রয়েছে কারা? ফেরেশতারাও করছে, মানুষও করছে, বাকি রয়েছে কারা? জিনেরা। কারা রয়েছে? জিনেরা আবদার করছে আল্লাহ। ফেরেশতারাও বানাইলো খানায় কাবা, মানুষও বানাইলো, আমরা জিনেরা কি দোষ করলাম? এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফেরেশতাও বানাইলো, মানুষও বানাইলো, জিনদেরকেও এই কাজে আমি শরীক করতে চাই। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান শরীক করো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদের বিশাল বড় এক গোষ্ঠীকে নির্দেশ দিলেন, যাও, কেউ সমুদ্র থেকে মুক্তা নিয়ে আসো, কেউ স্বর্ণ নিয়ে আসো, কেউ অলংকার নিয়ে আসো, আনিয়া ফিলিস্তিনের বাইতুল মাকদাস, মুসলিম জাহানের প্রথম কিবলা, ওই ঘরটারে বানাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বানানো, খানায় কাবা বানাইছে প্রথমে ফেরেশতারা, আর ফিলিস্তিনের বাইতুল মাকদাস সর্বপ্রথম বানাইছে কারা? জিনেরা। বানাইতে আছে। হযরতে সুলাইমান প্রতিদিন দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদ দেখেন আর হাসেন, আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কাজ শেষ করার তৌফিক দাও। একদিন হঠাৎ লাঠি দিয়ে বড় করে এভাবে টুকুর টুকুর করে দাঁড়ায় রয়েছেন, দেখেন যে একজন নতুন ফেরেশতা আসছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান। ও সুলাইমান, আপনাকে সালাম দিলাম। সুলাইমান জবাব দিলেন, ফেরেশতা বলতেছে, আমার নাম মালাকুল মউত, আমি আজরাইল, আপনার জান কবজা করার জন্য আসছি। সুলাইমান বলে, আরে আমার একটা নিয়ম ছিল, এই বাইতুল মাকদাস জিনদেরকে দ্বারা কাজ সম্পন্ন করার পর আমি মারা যাব, অসম্পূর্ণ রয়ে গেল, বুঝি আমার আল্লাহ মৃত্যু দিয়ে দিবে। ফেরেশতা বলতেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের সময় চলে আসবে, 1 সেকেন্ড বিলম্বও হবে না, আবার 1 সেকেন্ড আগেও হবে না। যার মৃত্যু যেখানে যে অবস্থায়, ঠিক সেই মুহূর্তে জান বের করা হবে। বলেন সুবহানাল্লাহ। কাউকে সময় দেওয়া হবে,
এবার হযরত সুলাইমান বলে, আল্লাহ আমার একটা আরজি আছে। কি আরজি? কয় আল্লাহ আমার এমন ভাবে মৃত্যু দাও যাতে জিনেরা টের না পায়, কারণ তারা যদি টের পায় যায় সুলাইমান মারা গেছে, তারা কাজ শেষ করবো না। বাইতুল মাকদাসের এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ আমি চাই জিন জাতির মাধ্যমে শেষ করতে। তো আল্লাহ তাআলা কয়, ঠিক আছে সুলাইমান, তুমি যে লাঠির উপরে ভর দিলা ওই লাঠির উপরে ভালো করে ট্যাগ লাগাইয়া ধরো। হযরত সুলাইমান বললেন, আল্লাহ ধরলাম। আল্লাহ কয়, জানো নি সুলাইমান, এই লাঠি কোনো দুনিয়ার গাছের লাঠি না রে সুলাইমান, এই লাঠিটা জান্নাতের গাছের লাঠি। আমি ফেরেশতাদের মাধ্যমে আদমকে দিছি, আদমের ইন্তেকালের পরে শীষের দিছি, শীষের ইন্তেকালের পরে শুআয়বের দিছি, শুআয়বের ইন্তেকালের পরে মূসা আলাইহিস সালামকে দিয়েছি, মূসা আলাইহিস সালাম থেকে হারুন, হারুন থেকে আস্তে 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 তোমার আব্বা দাউদ, দাউদ থেকে এই লাঠিটা তুমি সুলাইমানের হাতে আসছে। আরো জোরে বলেন। তাহলে হাতের লাঠি থেকে আসছে সরাসরি জান্নাত। অনেক মুরব্বী লাঠি ব্যবহার করে না, আর লাঠি ব্যবহার করা যুবকদের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাম সর্বদা লাঠি ব্যবহার করতেন। আপনি লাঠির ইতিহাস কোরআন থেকে যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। লাঠির ব্যাপারে কোরআনে অনেক জায়গায় কথা আছে, যেমন তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম তাকলা যুবক। আচ্ছা 40 বছরের আগে কি মানুষ বুড়া হয় না, জওয়ান থাকে? যেমন আমরা এখন 40 বছর আগের ইয়ং ম্যান, আমাদের কি লাঠির প্রয়োজন আছে? তারপরেও জান্নাত থেকে আসছে লাঠি, লাঠি সুন্নাহ, বয়স এবং পরিসীমানা লাঠি নাই। যেই কোনো বয়সে লাঠি ব্যবহার করা নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ বলে। যেমন খতনা করা, মুসলমানি করা সমস্ত নবীদের সুন্নাহ, দাড়ি রাখা সমস্ত নবীদের সুন্নাহ, ইস্তিনজা করা, মেসওয়াক করা সমস্ত নবীদের সুন্নাহ। ঠিক তেমনি ভাবে লাঠি ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নাহ। হযরত মূসা টাকলা যুবক তুর পাহাড়ে লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ তাআলা কয়, মূসা রে, তোর হাতে লাঠি নিয়ে তুই যে দাঁড়াইলি আমার কাছে এত ভালো লাগছে রে মূসা। আল্লাহ কয়, মূসা আলাইহিস সালাম কো, আল্লাহ কেমন ভালো লাগলো? আল্লাহ তাআলা ওই চিত্রটা সুন্দরভাবে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চিত্রায়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তুর পাহাড়ে যে আসছো তোমার ডান হাতে এটা কি রাখছো? সুবহানাল্লাহ বলে।